বন্ধুরা আমরা চলে এসেছি নতুন হোটেলে। আমাদের সেকেন্ড ডেতে এই হোটেলে থাকছি। আমার পিছনে যে হোটেলটা রয়েছে এখন এলাম। ইটস অলমোস্ট 11 AM। হোটেল এম জ্যাক ইন্টারন্যাশনাল। এটা সামনে রাস্তার ঠিক উপরে রয়েছে বিচ। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস। হোটেল এম জ্যাক ইন্টারন্যাশনাল। এটা আমাদের নতুন রুম, নতুন হোটেল। এইটা বড় রুমটাই রাখো। This is another room. এইটা আমাদের নতুন হোটেলের রুম, MJ ইন্টারন্যাশনাল। ফার্স্ট হোটেলটা ছেড়ে এখন আমরা সেকেন্ড ডেতে সেকেন্ড হোটেল নিউ হোটেলে এসেছি, MJ ইন্টারন্যাশনাল। ও ঠিক পাশেই রয়েছে। এখান থেকে বিচ অলমোস্ট 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আজকে পুরো দিনটা আমরা সাইট সিন করবো, রুমে খুব কমই থাকবো। উই হ্যাভ ডিসাইডেড টু কাম ব্যাক অ্যাট অলমোস্ট 5 PM টুডে। কারণ একটু রেস্টও নেবো আর কালকে আবার যাওয়ার রয়েছে। তো আজকের দিনটা ফুল এনজয় করার ইচ্ছা রয়েছে। তো স্নান, ব্রেকফাস্ট, এভরিথিং ইজ ডান। তো এখন আমরা জাস্ট লাগেজটা রেখে আবার আমরা বেরিয়ে যাব আমাদের সাইট সিইং এর জন্য। দেখি কি কি দেখা যায়। লিস্টে কিছু রয়েছে, যেমন চন্দনেশ্বর মন্দির রয়েছে, অমরাবতী লেক রয়েছে। বাট আই হোপ আমার হাজবেন্ড কিছু অন্য কিছু চিন্তা করে রেখেছে, বিকজ হি ইজ নট ইন্টারেস্টেড ইন সাম অমরাবতী পার্ক লাইক পার্ক। তো আমরা অন্য কিছু জায়গায় যাচ্ছি। তো দেখা যাক কোথায় কোথায় যাচ্ছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। Stay tuned to my channel. আজকে যেখানে মেইন যাওয়ার আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে নিউলি বিল্ড জগন্নাথ টেম্পল। জগন্নাথ দেব আপনাদের সবার মঙ্গল করুন, আপনাদের জীবন খুশিতে আর শান্তিতে ভরিয়ে তুলুন, এটাই কামনা করব। তো আমরা মানে নিউজে অনেক দেখছি যে নতুন জগন্নাথ টেম্পল, জগন্নাথ দেবের মন্দির নিউ দীঘাতে রয়েছে। আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে জগন্নাথ টেম্পল। তো সেখানে আজকে ফার্স্ট আমরা যাব, ওই ট্যুরটা অবশ্যই করব। ওই প্লেসটা তো মাস্ট ভিজিট। মেইন আসার কারণই সেটা। তো জগন্নাথ দেবকে, জগন্নাথ জিকে প্রণাম করে আমাদের নেক্সট আমরা যেখানে বেস্ট প্লেসেস ইন দীঘা, যে যেগুলো কয়েকটা আমি জাস্ট ওভারঅল একটা লুক নিয়েছি ফ্রম ডিফারেন্ট ইউটিউব চ্যানেল, যে তারা কোথায় সাজেস্ট করছে দীঘাতে আসলে। মাও এসে গেছে। হোটেল কেমন লাগছে, কেমন দেখলে বলো এবার। এই ঘরটা আরো বেশি সুন্দর ওই ইয়ের থেকে। এখানে থাকো, হোটেলের থেকে এখানে থাকো। ওই সামনে ঘরটা দেখিয়ে কি হচ্ছে। আলো এদিকে আসো না। তোমার কোন রুমটা পছন্দ? একটা হলেই হবে। এখানে থাকো, আমার রুম না ওইটা বেশি ভালো। ও আচ্ছা, তাহলে ওখানে থাকো। এখন এইটা দেখে এদিকে বারান্দাটা, এই আলমারির পাশে এরকম ড্রেসিং টেবিল, এরকম তুই একটা নিয়ে নিতে পারবি না? আচ্ছা, মার এই ড্রেসিং টেবিলটা পছন্দ হয়েছে। ওয়ার্ড্রোব, কিছু লকারও রয়েছে বেডের পাশে, সো ইট উইল বি কনভিনিয়েন্ট টু ইউজ। আরে একই সব। এখানে আবার বসার প্রাইসটা বলে রাখি, দুটো রুম মিলিয়ে 4000 নিয়েছে। ইয়েস্টারডে আমরা এসেছিলাম একটু ডিসকাউন্টের জন্য, তো ডিসকাউন্ট করেই রুমটার প্রাইস 2000 হয়েছে। একদম অ্যাটাচড রুম রয়েছে, বাট মাঝখানে তো সেপারেশন রয়েছে। তো আমরা কাছাকাছি থাকার জন্য দুটো অ্যাটাচড রুম নিলাম। তো আপনাদের অ্যাটাচমেন্টটা ঠিক কোথায় সেটা দেখিয়ে দিই। রুমটা আমি রুম থেকে বেরোলেই নেক্সট রুম হচ্ছে এইটা। মাঝখানে মেইন ডোর লক রয়েছে, তো ইন বিটুইন আমরা ট্রানজিট করতে পারবো।
আচ্ছা এখন কিছু লাগবে কিছু লাগবে না বলছি আমরা না একটা আপনি কি ওই ছেলেরা যারা ঘুরছে ওরা কি আপনি কি ইয়ে না ওরা হোস্টেল আমি রেস্টুরেন্ট আচ্ছা এমনি আমি অন্য জিনিস বলছি এই এখন বেরিয়ে কি আমরা মন্দিরে যেতে পারবো? যাবো বিকালে যাবো ওটাই 4:30 খুলে সাড়ে 4 থেকে 8:30 বিকেলে বেরোবো। আচ্ছা হিমসাগরে কি আছে? হিমসাগরে এই বাচ্চাদের খেলতে একদম বড় পার্ক বড় হিমসাগর পার্ক দিয়ে কি করবো? পার্কে গিয়ে আমি দেখলাম পার্ক এইসব পার্ক হচ্ছে বাচ্চাদের পার্ক। বুঝলে আমরা এখানে ঘোরার মধ্যে কিছু আছে? ঘোরার মধ্যে অনেক কিছু আছে ওই টোটোলাকে বললেন ওরা সব ভগ্নাবতী সব দেখি হ্যাঁ সব কতক্ষণ লাগবে ঘুরতে? 8 ঘন্টা উঠে সব ঘুরে যাবো? সব বলুন না এদিক ওদিকে আছে আচ্ছা আমরা একটু ইয়ে অন্য বীজগুলো দেখবো। কাঁকড়া বীজটা আছে না? কাঁকড়া বীজটা সব আপনি ওরা সব বলে টোটোলা সব আমরা কোথায় গেছি হ্যাঁ যাদবপুর আচ্ছা আপনি তাহলে একটু স্যার দেখে বলে দিন ওই জায়গা দেওয়া আছে বাইরে লাগানো আছে আচ্ছা ওই না হলে মিয়াওটা নিতে পারেন। কোন হোটেলটা বেশি ভালো লাগছে? এইটা কারণ ব্যাপার হচ্ছে আগেরটা এমনি আগেরটাও ভালো ছিল, আগে সুইমিং পুল টুল সবই ছিল হ্যাঁ, কিন্তু এইটা আরো আলো হাওয়া এমবিয়েন্সটা আরো ভালো হ্যাঁ, এটা তো আরো বেটার লাগছে আর কি। বাবা বলছে এখানে কোনো দাগ নেই বিছানায়, স্টেনলেস। এটা বলা মানে স্টেনলেস ছিল, ওইটার সাথে এটা কম্পেয়ার করা ভিডিও করে আমাদের খাবার সামগ্রী রয়েছে। চকলেট কালার এটা একটা ওয়ার্ডরোব। দিস ইজ দ্য সেকেন্ড রুম। ফ্রিজ তো চালু করা হয়নি, এগুলো সব হচ্ছে ওই দুপুরের খাওয়ার পরে একটু খাবো, রাতে খাবো। মেনু করে বলো কোনটা পছন্দ। না ওরা একটুখানি মানে দেখেছে যাতে সব রকমের লোক যেন বুঝতে পারে। ভাত নিলাম, রুটি নিলাম, আর একটা শুধু আইটেম সেটা কি ডাল হবে? সেটা কি ডাল হবে না সবজি? এটা হচ্ছে ছোট রুমটা। এই রুমটা কম্পারেটিভলি ছোট, যেহেতু অ্যাটাচ রুম রয়েছে দুটো, যেরকম আপনাদের দেখালাম যে এই দুটো রুমই আমরা নিয়েছি। এবার দুটোর মধ্যেই দরজা রয়েছে, মাঝখানে দেখুন এরকম একটা স্পেস রয়েছে, মানে আমরা কিন্তু সেফ, ফুল সেফটিতে রয়েছি, যেহেতু মাঝখানে দরজাটা মানে মেইন ডোরটা কিন্তু এটা যেহেতু বন্ধ রয়েছে, এটা যদি বন্ধ করে দিই তাহলে ফুল সেফটি, এখানে আমরা মাঝখানে যাতায়াত করতে পারবো। সো এই দুটো অ্যাটাচ রুম রয়েছে। এখন আপাতত আমি খুলে দিলাম বিকজ লাঞ্চ অর্ডার করেছি। এখানে ওটা রয়েছে, এই রুমটাতে মা বাবারা রয়েছে। এই নাও ইটস লাঞ্চ টাইম, আর নিচ থেকে আমাদের কল এলো যে আমাদের খাবার রেডি আছে, তো আমরা নিচে যাচ্ছি, খাবারটা খেয়ে আসছি। আর মার বাবার খাবারটা আমরা উপরে নিয়ে আসবো আফটার হ্যাভিং দ্য লাঞ্চ। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট, এখানে বসে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এনজয় করা যাবে। তাছাড়া রুমের মধ্যেও মেনু কার্ড প্রোভাইডেড রয়েছে, আমরা চাইলে কল করে রুমেও আমাদের খাবার অর্ডার করতে পারি। আমরা চা কফি অর্ডার করেছিলাম, সেক্ষেত্রে প্রাইসটা বলে রাখি। ব্ল্যাক টি ₹12 অ্যান্ড মিল্ক টি ₹80। দই কাতলা।